নমস্কার, বৃত্তি পরীক্ষা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। গতবারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা 2024 শিক্ষাবর্ষের জন্য তার নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে এবং তার ফর্ম ফিল আপ চলছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে এবং এই ফর্ম ফিল আপ করতে হলে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কিভাবে করবেন ফর্ম ফিল আপটি সেই বিষয় নিয়ে আজকে ভিডিও। এবং সেই সঙ্গে বলে রাখি যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ছেলে মেয়েকে যদি পরীক্ষাতে বসাতে চান বা বসানোর জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে কিভাবে বসাবেন পরীক্ষাতে সেই বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানান। আমি সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও আনার চেষ্টা করব এবং সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সম্পূর্ণ ফর্মটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি। আপনাদেরকে আমি দেখাবো যে একেবারে ফর্মের বাঁদিকে বোল্ড কালিতে লেখা রয়েছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড WB, তার নিচে ঠিকানা ফোন নাম্বারও রয়েছে এবং তারপরেই লেখা রয়েছে ডেসক্রিপটিভ রোল ফর প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন ক্লাস 4 2024। অর্থাৎ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ যে ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে 2024 শিক্ষাবর্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার জন্য এটি একটি ফর্ম বা আবেদনপত্র। তো এর পরেতে আমি চলে যাব একেবারে ওপরে মাঝখান বরাবর লেখা রয়েছে ফিল আপ এভরি এন্ট্রি ইন ব্লক লেটার্স। অর্থাৎ আপনাকে এই ফর্মটি পূরণ করার জন্য যা যাবতীয় আপনি লিখবেন সেটি অবশ্যই ব্লক লেটার অর্থাৎ বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ইংরেজিতে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটি প্রথম খুব মাথায় রাখার মতো নজর রাখার মতো বিষয়। এর পরেতে আমি চলে যাব নেম অফ স্কুল, অর্থাৎ আপনার ক্যান্ডিডেট বা আপনার স্টুডেন্ট যে স্কুল থেকে পরীক্ষাটিতে বসছে অর্থাৎ এই মুহূর্তে যে স্কুলে পড়ে সেই স্কুলের নামটি এখানে লিখতে হবে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেট স্ল্যাশ দিয়ে গভর্নমেন্ট, অর্থাৎ স্কুলটি সরকারি না বেসরকারি। সরকারি হলে সরকারি গভর্নমেন্টের উপর টিক দেবেন, প্রাইভেট হলে প্রাইভেটের উপর টিক দেবেন। এরপরে সার্কেল, অর্থাৎ স্কুলটি কোন সার্কেলের মধ্যে পড়ে। তো স্কুলের যিনি হেড টিচার বা যে কোনো টিচার রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলেই বলে দেবেন এবং ফর্মটি ফিল আপ করতে অবশ্যই তারা আপনাদেরকে সাহায্য করবেন বা তারাও করে দেবেন। তো সার্কেলটি সেখানেতে উল্লেখ করতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট, কোন জেলার মধ্যে রয়েছে স্কুলটি সেটি এখানে লিখতে হবে। তারপরে মিডিয়াম, স্কুলটি বাংলা মিডিয়াম নাকি হিন্দি মিডিয়াম নাকি উর্দু মিডিয়াম, যে কোনো মিডিয়ামের ওপর টিক দেবেন যে মিডিয়ামটা হবে। তো তারপরে আসছি নেম অফ সেন্টার, অর্থাৎ কি যে সেই স্কুলে স্টুডেন্টরা কোথায় গিয়ে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা সেন্টারটা সেটি এখানেতে লিখতে হবে। এরপরে অ্যাড্রেস, অর্থাৎ পরীক্ষা সেন্টারটি যে রয়েছে তার অ্যাড্রেসটি কি হবে সেটি এখানে লিখতে হবে। এরপরে যে বক্স রয়েছে সেই বক্সের মধ্যে যা যাবতীয় ফিল আপ করতে হবে সেইগুলো নিয়ে এবার বলি। প্রথমেই দেখুন বাঁদিকে রয়েছে প্রথম সিরিয়াল নম্বর। এইভাবে দেখুন 10টি বক্স রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ একটি ফর্মের মধ্যেই 10 জনের নাম অন্তর্ভুক্ত করা যাবে বা 10 জন আবেদন করতে পারবে। অতএব একটা ফর্মে 10 জনের নাম দেওয়া যাবে, এই হলো বিষয়। এরপরে দেখুন সিরিয়াল নাম্বারের পরেই যে কলমটি রয়েছে সেটি হচ্ছে মার্ক জি ফর গার্ল, অর্থাৎ ক্যান্ডিডেট যদি মেয়ে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে জি লিখতে হবে। যদি ছেলে হয়ে থাকে বি বা বয় লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মেয়ে যদি হয়ে থাকে তাহলে এখানে জি জি লিখবেন, শুধুমাত্র জি, ব্যাস। এরপরেতে নেম অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম কি অবশ্যই ক্যাপিটাল লেটারে, পুরো ফর্ম ফিল আপটাই ক্যাপিটাল লেটারে বড় হাতের করতে হবে ইংরেজিতে। ক্যান্ডিডেটের নাম হয়ে গেল। এরপরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, জন্ম তারিখটি দেবেন।
অবশ্যই ইংরেজিতে লিখবেন, বাংলাতে কেউ লিখবেন না, ইংরেজিতে লিখবেন ডেট অফ বার্থ। এরপরে ফাদার্স, মাদার্স অথবা গার্জিয়ান নেম, যে কোনো লিখতে পারেন, বাবা, মা বা অভিভাবক যিনি হবেন তার নামটি এখানে লিখতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে ইংরেজিতে। এরপরে অ্যাড্রেস, যতটুকু জায়গা রয়েছে ছোট করে শর্ট ফর্মে আপনার অ্যাড্রেসটি লেখার চেষ্টা করবেন। তারপরে অতি অবশ্যই কন্ট্যাক্ট নম্বরটি 2 লাইনে লিখবেন, 1 লাইনে যদি না ধরে থাকে 2 লাইনে লিখবেন। যে কন্ট্যাক্ট নম্বর, মোবাইল নম্বর যা রয়েছে সেটি এখানেতে দেবেন। এরপরে বক্সের নিচে একেবারে চলে আসি, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস 4, অর্থাৎ যে স্কুল থেকে এই ফর্মটি ফিল আপ হচ্ছে সেই স্কুলে ক্লাস 4-এ কতজন স্টুডেন্ট রয়েছে। টোটাল পরীক্ষাতে কতজন বসছে নয়, সেই স্কুলেতে ক্লাস 4-এ এই মুহূর্তে কতজন স্টুডেন্ট পড়াশোনা করছে সেইটি এখানে লিখতে হবে। যদি মোট ক্লাস 4-এর স্টুডেন্ট 50 হয়ে থাকে তাহলে এখানে 50 লিখতে হবে। এরপরে দেখুন যে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অ্যাট দিস এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষাতে, এই বৃত্তি পরীক্ষাতে কতজন শিক্ষার্থী বা স্টুডেন্ট এই পরীক্ষাতে বসছে। মোট স্টুডেন্ট ছিল 50 জন, 50 জনের মধ্যে ধরা গেল 30 জন পরীক্ষাতে বসছে, তাহলে এখানেতে লিখতে হবে 30 জন। এইভাবে যদি 30 জন হয়ে থাকে, আপনারা দেখবেন যে একটা ফর্মের মধ্যে 10 জন করে ফর্ম ফিল আপ করা যায়, 10 জনের নাম নথিভুক্ত করা যায়। তো তার জন্য হিসেব অনুযায়ী 3টে ফর্ম লাগবে। তো 3টে ফর্মের মধ্যেই আপনাকে মোট স্টুডেন্ট ক্লাস 4-এ কতজন আছে 50 জন, এবং কতজন পরীক্ষাতে বসছে ক্লাস 4-এর যে যতজন স্টুডেন্ট রয়েছে তার মধ্যে মোট কতজন, 30 জন পরীক্ষাতে বসছে। তো প্রত্যেকটাই 3টে ফর্মের মধ্যেই 30 লিখতে হবে। বোঝা গেল? এরপরেতে সিগনেচার অফ দ্য হেড টিচার, অর্থাৎ সেই স্কুলের যিনি হেড টিচার রয়েছেন বা ভারপ্রাপ্ত টিচার রয়েছেন তার এখানে সিগনেচার উইথ ডেট অ্যান্ড সিল অতি অবশ্যই দিতে হবে। এরপরে অ্যাড্রেস অফ দ্য স্কুল, ফুল পোস্টাল অ্যাড্রেস, যে স্কুলের অ্যাড্রেস রয়েছে সেটি এখানে সুন্দরভাবে তুলে দিতে হবে। তো মূলত এই হচ্ছে বিষয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে। এর কোনো রকম সমস্যা বা আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়টি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা নতুন কোনো ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবং পরীক্ষাতে আবারও বলছি যে আপনার ছেলে মেয়েকে বা যে কোনো স্টুডেন্ট যে কোনো জেলা থেকেই হোক না কেন পরীক্ষাতে বসার ক্ষেত্রে কোনো সমস্যা হলে বা পরীক্ষাতে কিভাবে বসবেন সেই ক্ষেত্রে কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানান, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানান, আমি সেই বিষয়টি নিয়ে সমস্যার সমাধান করা যায় কিনা সেই বিষয়টি অবশ্যই দেখব এবং একটি ভিডিও আনার চেষ্টা করব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকা। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে প্রত্যেকটি স্টুডেন্ট চতুর্থ শ্রেণীর এই বৃত্তি পরীক্ষাতে বসতে পারে এবং তারা যেন আগামী দিনে তাদের নিজের যে মূল্যায়নের জায়গা সেটি সঠিকভাবে পেতে পারে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য।